আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে তোমাদের এই ভিডিও ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা যে ক্লাসটা নেব সেটা হলো তোমাদের গণিত বইয়ের 4.1 এর বীজগণিতের 4.1 এর 3 দাগে যে সূত্রের সাহায্যে যে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয়। এই গুণফল নির্ণয়ের জন্য আমরা 3 দাগ থেকে আমরা এই কয়টা এখানে 6টা অঙ্ক বাছাই করছি। এই 6টা অঙ্ক আমার কাছে মনে হয়েছে এই 6টা অঙ্ক তোমাদের সমস্যা হতে পারে। আর এই 6টা অঙ্ক যদি এখন আমি তোমাদের শিখাই, তোমরা যদি এই 6টা অঙ্ক যদি মনোযোগ সহকারে শেখো, তাহলে আশা করি এই যে 3 দাগে যে সূত্র প্রয়োগ করে যে গুণফল নির্ণয়, এই গুণফল নির্ণয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তো এই 6টা অঙ্ক করতে গেলে আমাদের মাত্র 2টা সূত্র লাগবে। সেই 2টা সূত্র হলো আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a প্লাস b ইনটু a মাইনাস b, আর একটা হলো x প্লাস a ইনটু x প্লাস b সমান x স্কয়ার প্লাস ab a প্লাস b ইনটু x প্লাস ab। এই যে 3টা সূত্র, এই যে 2টা সূত্র, এই 2টা সূত্র তোমাদের এই 6টা অঙ্ক করতে গেলে কাজে লাগবে। এখন তোমরা যদি এই 2টা সূত্র আয়ত্ত করতে পারো, তাহলে আর এই 3 দাগে যে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয়, এতে আর কোনো সমস্যা হবে না। তো তাহলে আমরা ক্লাসটা শুরু করি। প্রথমে আমরা ক নাম্বার করব। ক নাম্বারে আছে কি x 7 x 7, x 7 x 7। এটাকে কি করতে হবে? সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করতে হবে। তো এটার জন্য আমরা প্রথমে অঙ্কটা উঠাই। প্রথমে এই যে আমরা করব, এইখানে অঙ্কগুলো করব। এখানে ক নাম্বারে কত? ক নাম্বারে আছে x 7 x 7, x 7। এই অঙ্কটা দেখে আমরা বুঝতে পারতেছি যে এখানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা প্রয়োগ করা যায়। কারণ x কে যদি মনে করো a আর 7 কে যদি মনে করো b, তাহলে কি হচ্ছে a b a b। তাহলে এখানে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র প্রয়োগ করতে পারি। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আমরা প্রয়োগ করলে কি হচ্ছে? এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এইখানে সাইড নোট দিলে খুবই ভালো হয়। আমরা কোন সূত্র পাইলাম সেটা, যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু কত? আমাদের a প্লাস b ইনটু a মাইনাস b। এইটার আমরা সাইড নোট দেব। এইটার আমরা সাইড নোট দিলাম। এটা দিলে খুবই ভালো হয়, যে বোঝা যাবে যে না, তুমি আসলেই সূত্র প্রয়োগ করছো, সূত্রটা তুমি ভালো জানো। এটা বোঝানোর জন্য তুমি একটা সাইড নোট দিলে। তাহলে এখানে কি হচ্ছে? x এর স্কয়ার করলে হয় x স্কয়ার, আর 7 এর স্কয়ার করলে 7 7 49। তাহলে এটা আমাদের ক নাম্বার কমপ্লিট। এবার করব ক থেকে পর্যন্ত। ক থেকে পর্যন্ত যে অঙ্ক আছে, এই 3 দাগে ক থেকে পর্যন্ত যে অঙ্ক আছে সব কিন্তু আমাদের এই টাইপের অঙ্ক। তাই এখান থেকে আমরা যদি ক নাম্বারটা করি, তাহলে ক থেকে ঘ পর্যন্ত সব অঙ্ক আমরা পারবো। এবার করব আমরা ক নাম্বার। ক নাম্বারে কি আছে? x 3 আর হচ্ছে a 4। এটাকে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে হবে। তাহলে a 3 ইনটু আমাদের কত? a 4। এই অঙ্কটা করতে গেলে এইখানে দেখা যাচ্ছে যে আগের অঙ্কটাই ছিল কিন্তু x 7 x 7, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এটা কি আছে? a 3 a 4। তাহলে কিন্তু আমাদের a b a b, এটার কোনো সূত্র আমাদের হচ্ছে না। তাহলে আমরা কি করতে হবে? যদি না হয় তাহলে এই 2 নাম্বার সূত্রে যেতে হবে, যে x a x b, এটা সমান কি x স্কয়ার ab x ab। এই সূত্রটা আমাদের প্রয়োগ করতে হবে। তাহলে এটার জন্য আমরা কি করব? এখানে a কে মনে করব x, আর হলো কি 3 কে মনে করব a, আর 4 কে মনে করব b। তাহলে কি হচ্ছে? x a x b। এই সূত্রটা হচ্ছে। তাহলে সূত্র অনুযায়ী আমাদের কি হবে? এখানে হবে a স্কয়ার প্লাস এই যে ab মানে কি 3 যোগ 4 ইনটু এই যে আমাদের এই যে চলক a প্লাস কি ওই ab, তাহলে 3 গুণ 4 এইটা। এখন এই যে এটা আমরা কোন জায়গা থেকে পাইলাম? আমরা পাইলাম হলো যে x a
ইনটু x প্লাস b এই সূত্র থেকে পাইলাম। এটা সমান কি যে x স্কয়ার প্লাস a প্লাস b x তারপরে প্লাস ab এই সূত্র থেকে আমরা পাইলাম। সেটা কি আমরা সাইড নোট দিলাম। এবার আমরা কি করব, এখানে সরলীকরণ করব। করলে কি হবে, a স্কয়ার প্লাস 4 3 7 7a প্লাস 3 4 12 এইটা হলো কি সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়। তাহলে আমাদের 15 নাম্বারও কমপ্লিট। এবার আমরা করব 6 নাম্বার। 6 নাম্বারটা কিন্তু 6 নাম্বারটাও একই ভাবে 15 নাম্বারের মতো 15 আর 6 কিন্তু একই। এটা শুধুমাত্র করা হচ্ছে কি জন্য, এখানে ছিল প্লাস, পুরোটাই প্লাস ছিল, এটা মাইনাস, এই জন্য 15 নাম্বারটা করা হচ্ছে। তাছাড়া 15 আর 6 একই। তাহলে আমরা 6 নাম্বারটা উঠাই। এখানে 6 নাম্বারে কি আছে, 6 নাম্বারে আছে 6x 6x প্লাস 17 ইনটু কত 6x মাইনাস 13 এইটা। এখন এটাকে কি করতে হবে, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করলে এটা কি হবে, এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র খাটতেছে না। এখানে দেখো, এখানে 17, এখানে আছে কি 13, এখানে 17, এখানেও যদি 13 থাকতো তাহলে আমরা সূত্র প্রয়োগ করতে পারতাম। কিন্তু এখানে যেহেতু দুটোটা হচ্ছে কি ভিন্ন, এখানে 17 আর 13 এটা ভিন্ন, এই জন্য আমরা সূত্র প্রয়োগ করতে পারতেছি না। আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র প্রয়োগ করতে পারতেছি না। তাই আমরা এই সূত্রটা প্রয়োগ করব। এই সূত্রটা প্রয়োগ করলে এখানে 6x কে মনে করব x, আর হচ্ছে 17 কে মনে করব হলো b, আর হচ্ছে মাইনাস 13 কে মাইনাস 13 কে মনে করব কি আমাদের b। তাহলে সূত্র অনুযায়ী আমাদের কি হবে, এখানে 6x এর স্কয়ার হবে, তারপরে প্লাস এই যে 17 মাইনাস 13, এখানে কিন্তু যোগ করা হচ্ছে। এখানে যোগ করা হচ্ছে, কেমন যোগ করা হচ্ছে, এই যে 17 যোগ মাইনাস 13, তাহলে কি হচ্ছে এখানে 17 মাইনাস 13 এইভাবে হচ্ছে। এই যে প্লাস মাইনাসে মাইনাস, সেটাকে কি করা হলো, একবারে করা হলো। এখানে মানে কি এই চিহ্নর সঙ্গে আমাদের প্লাসের সঙ্গে মাইনাস গুণ হয়ে কিন্তু একচোটে এখানে করা হয়েছে, লাইন কমা হয়েছে। বা তোমাদের যদি সমস্যা হয় তাহলে এটাকে আমরা আরেকটু বড় করে করি, বিস্তারিত করি, তাহলে তোমাদের আরো বেশি সুবিধা হবে। এটার জন্য আমরা কি করব, এখান থেকে এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখান থেকে সেকেন্ড ব্র্যাকেট দেব, দিয়ে হচ্ছে দিয়ে এখানে হলো আমাদের 17, তারপরে প্লাস মাইনাস 13 এই, তারপরে এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে আমাদের চলক কত আমাদের 6x, ঠিক আছে। আর হচ্ছে এখানে প্লাস, এখানে 17, তারপরে গুণ, এখানে মাইনাস 13, ঠিক আছে। এইটাকে মাইনাসের ঝামেলা যদি হয় তাহলে এইটাকে আমরা কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখব। তাহলে আমাদের কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখলে আমাদের হয়ে যাবে। এবার এটার জন্য আমরা একটা সাইড নোট দেব। সেই সাইড নোটটা কি, এই যে উপরের সাইড নোটটা, এই যে উপরের সাইড নোটটা x প্লাস a ইনটু x প্লাস b সমান হলো x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab, এই সাইড নোটটা আমরা দিলাম। এবার এখানে আমাদের সরলীকরণ করতে হবে। তাহলে সরলীকরণ করলে আমরা কি পাই, এখানে কত 6x এর স্কয়ার করলে কি হবে 6 7 36, তাহলে কত 36x স্কয়ার, তারপরে প্লাস এখানে দেখো, এখানে প্লাস মাইনাসে মাইনাস, এই যে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 17, আর এখানে 6x, আর এখানে আমাদের 13 গুণ 17, 13 গুণ 17, আর হচ্ছে দুইটার চিহ্ন কিন্তু এইটার চিহ্ন প্লাস, এটার চিহ্ন মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, আর সেই মাইনাসের সাথে আবার এই প্লাসটা গুণ, তাহলে কি হবে আমাদের মাইনাস হবে। এবার 17 আর 13 আমরা গুণ করে বসাবো। 17 13 গুণ করলে কত হয়, এইটা আমরা একটু রাফে করি। রাফে করলে কত হয়, এই যে 3 7 21 এর 1 হাতে 2, 3 এর 3 আর 2 5, 3 7 51, তারপরে 17 কে 17, তাহলে 1 7 5 12 2 হাতে 1 এখানে 2, তাহলে কত হলো আমাদের 221 এইটা। এবার এখানে আরো একটু সরলীকরণ করি, 36x স্কয়ার, তারপরে প্লাস এই যে 17 থেকে 13 বাদ দিলে কত হয় 4, 17 থেকে 13 বাদ দিলে হয় 4, আর এখান থেকে আমাদের 4 এই 4 এর সাথে আবার এই 6 গুণ হচ্ছে, আর মাইনাস 221, তাহলে আমরা কি পাচ্ছি এখানে 36x স্কয়ার, তারপরে প্লাস 4 আর 6 গুণ করলে কত হচ্ছে 4 6 24,
24x মাইনাস 221, এইটা হলো আমাদের অ্যানসার। এটা হলো আমাদের অ্যানসার। তাহলে এই যে এটাকে আমরা কি করলাম, এই 6x 17 6x 13 এটাকে সূত্রের সাথে প্রয়োগ করে আমরা কি পাইলাম, 36x² 24x 221, এটা হলো আমাদের অ্যানসার। তাহলে আমরা কি করি, উপর থেকে মুছে দিই, যেহেতু আমরা সলভ আরো তিনটা অঙ্ক আমাদের করতে হবে, উপর থেকে আমরা মুছে দিলাম। এবার আমরা করব 6 নাম্বার শেষ। এবার হচ্ছে বর্গজ নাম্বারটা করব। বর্গজ নাম্বারে কি আছে, বর্গজ নাম্বারে আছে a² b² a² b² a পাওয়ার 4 b পাওয়ার 4, এটা প্লাস আছে। এটাকে কি করতে হবে, সূত্রের সাহায্যে বর্গ করতে হবে, সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে হবে। তাহলে এখানে এটার জন্য আমরা এখানে কিন্তু তিনটা আছে, তিনটা আগে আমরা দুইটা গুণ করেছি, কিন্তু এখানে দেখা গেছে যে আমাদের কি তিনটা পদ আছে। তাহলে আমরা কি করব, এটার জন্য প্রথম দুইটা পদের গুণ করব, তারপরে যে তৃতীয় পদটা গুণ করব। তাহলে এখান থেকে প্রথম দুইটাকে দেখো, a স্কয়ারকে যদি a মনে করা হয় আর b স্কয়ারকে যদি b মনে করা হয়, তাহলে কি হচ্ছে a b a b। এখানে কি হচ্ছে, a স্কয়ার b স্কয়ার সূত্র প্রয়োগ করা হচ্ছে। তাহলে আমরা প্রয়োগ করি, তাহলে করলে কি হচ্ছে, এই যে a স্কয়ারের স্কয়ার, এখানে a মানে a স্কয়ার, তাহলে b স্কয়ারের আবার a স্কয়ার, এইটা হলো। এবার এর সঙ্গে কি গুণ আছে, এর সঙ্গে গুণ আছে a পাওয়ার 4 প্লাস b পাওয়ার 4, ঠিক আছে। এখানে সাইড নোট দেব, যেহেতু a স্কয়ার মাইনাস b স্কয়ার এটা সমান a প্লাস b ইনটু কি, ইনটু a মাইনাস b, এটা আমরা সাইড নোট দিলাম। এবার তাহলে এখানে কি পাচ্ছি, আমরা জানি কি পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেটা কি হয়, গুণ হয়। তাহলে a স্কয়ার উপর আবার একটা স্কয়ার, তাহলে কি হবে, a টু দি পাওয়ার 4 হবে, মাইনাস b স্কয়ারের আবার স্কয়ার করলে কি b টু দি পাওয়ার 4, এটা পাইলাম। তারপরে a পাওয়ার 4 তো যেমন আছে তেমনই, এখানে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 এটা যেমন আছে তেমনই থাকলো। এবার এইখানে কিন্তু দুইটা হয়ে গেল, দুইটাকে আবার গুণ করতে হবে। দুইটাকে গুণ করতে গেলে আমরা যদি a টু দি পাওয়ার 4 কে a মনে করি এবং b টু দি পাওয়ার 4 কে b মনে করি, তাহলে কি হয়, a b ইনটু a প্লাস b, এটা কিসের সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। তাহলে এখানেও আবার আমরা সূত্র প্রয়োগ করব, যে a স্কয়ারের স্কয়ার মাইনাস কি a টু দি পাওয়ার 4 এর স্কয়ার প্লাস ওই মাইনাস b টু দি পাওয়ার 4 এর স্কয়ার। তাহলে এটা করলে গুণ করলে কি হচ্ছে, আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেটা গুণ হয়। তাহলে এখানে কত হবে, 4 গুণে 8, এখানেও 4 গুণে 8। তাহলে আমরা কি পাইলাম, a টু দি পাওয়ার 8 a টু দি পাওয়ার 8 মাইনাস b টু দি পাওয়ার 8, এইটা হলো আমাদের অ্যানসার। তাহলে আমাদের বর্গজ নাম্বার শেষ। এবার হচ্ছে 6 আর 6 নাম্বার, এই দুইটা অঙ্ক করলে আমাদের এই নাম্বারটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এবার করব 6 নাম্বার। 6 নাম্বারে কি আছে, 6 নাম্বারে আছে ax মাইনাস by প্লাস cz, তারপরে ax প্লাস by মাইনাস cz, এই আছে আমাদের। 6 নম্বরে আছে ax মাইনাস by প্লাস cz, আর হলো ax প্লাস by মাইনাস cz। এখন আমরা কি করব, এখানে কিন্তু এত মানে আমরা এই পর্যন্ত ক থেকে শুরু করে বর্গজ পর্যন্ত যে অঙ্কগুলো করছি, আগের যে অঙ্কগুলো ছিল সেখানে কিন্তু গুণফল নির্ণয়ের ক্ষেত্রে এই যে ব্র্যাকেটের ভিতরে ছিল কি দুইটা পদ, কিন্তু এখানে আছে কি তিনটা পদ। তাহলে তিনটা পদ থাকলে এটাকে কি করতে হবে, দুইটা পদে পরিণত করতে হবে। সেটা কিভাবে, সেটার জন্য দেখো, আমরা যদি এখানে ax মাইনাস এই শেষের দুইটাকে যদি একটা মনে করি, শেষের দুইটাকে একটা মনে করলে দেখো এখান থেকে যদি মাইনাস কমন নিই, তাহলে ভিতরে প্লাসটা কি মাইনাস হয়ে যাচ্ছে। এই যে মাইনাস কমন নিলাম, তাহলে মাইনাস কমন নিয়ে যদি এই দুইটাকে একটা বানাই, তাহলে কি হচ্ছে a একটা পদ a একটা পদ, দুইটা পদ হয়ে গেল। একইভাবে এটাকেও আমরা করব, এখান থেকে ax প্লাস by মাইনাস cz, এটা করলাম। এবার দেখো এই যে আমাদের দুইটা পদ হয়ে গেল, ব্র্যাকেটের ভিতরে দুইটা পদ হয়ে গেলে আমাদের কি করতে হবে, এখান থেকে কি করব, আমরা সূত্র প্রয়োগ করব। সূত্র কিন্তু আমরা দেখো এই x কে যদি
যদি a মনে করি আর এই যে মাইনাস b বাই cz কে যদি b মনে করি তাহলে কি হচ্ছে a মাইনাস b ইনটু a প্লাস b। তাহলে কি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করা যায়। তাহলে অ্যাপ্লাই করে দিই। তাহলে ax এর স্কয়ার মাইনাস by মাইনাস cz এর স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার হলো। এখানে আমরা পাইলাম কোথা থেকে, এখান থেকে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু কি a প্লাস b ইনটু a মাইনাস b। এটা এবার এখানে আমরা কি করব, স্কয়ারটা মানে সূত্রটা এখানে আমরা সরলীকরণ করি। তাহলে a এর স্কয়ার করলে a স্কয়ার, x এর স্কয়ার করলে a স্কয়ার। আবার কিন্তু এইখানেও কিন্তু আমরা সূত্র প্রয়োগ করতে পারি। এখানে by কে যদি a মনে করা হয়, cz কে যদি b মনে করা হয়, তাহলে a b হোল স্কয়ারের সূত্র হয়। সেই a b হোল স্কয়ারের সূত্রটা আমরা বসালে আমাদের কি হচ্ছে, এই যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এইটা হচ্ছে। তাহলে এখান থেকে এবার কি করব, আমরা ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে, তাহলে মাইনাস ব্র্যাকেট উঠাই দিলে ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। আর এখানে কি ব্র্যাকেট এখানে সরলীকরণ করব, এখানে এই স্কয়ারটা প্রয়োগ করব। তাহলে এখানে কি হবে a স্কয়ার x স্কয়ার, তারপর মাইনাস b স্কয়ার y স্কয়ার, তারপর প্লাস এই যে মাইনাস এখানে প্লাস, তাহলে কি মাইনাস মাইনাসে প্লাস, তাহলে 2bc yz তার প্লাস c স্কয়ার z স্কয়ার। ঠিক আছে, এটা হলো। এখন এটাকে চাইলে আরো একটু সরলীকরণ করা যায়, এই যে এইটাকে একটু আগে আনা যায়। তো আগে আনলেও হয়, না আনলেও হয়, কোনো ব্যাপার না। এখানে মাইনাস b স্কয়ার y স্কয়ার এটাকে আগে নিয়ে আসো, প্লাস c স্কয়ার z স্কয়ার তার প্লাস 2bc yz। এটা হলো আমাদের অ্যানসার। এটা আমরা কি সূত্র প্রয়োগ করে আমরা কি গুণফল নির্ণয় করলাম। এবার করতে হবে আমাদের আর একটা অঙ্ক আছে 6 নাম্বারটা যদি আমরা করতে পারি তাহলে এই চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। তাহলে উপরের বর্গজ নাম্বারটা আমরা মুছে দেব। এখন এই 6 নাম্বারটা তাহলে উঠাই ফেলি। 6 নম্বরে কি আছে, 6 নম্বরে আছে ax plus by plus 5 আর হলো আমাদের ax plus by plus 3। এইটা এই অঙ্কটা দেখে কি মনে হচ্ছে, এখানে কিন্তু এই যে শুধুমাত্র 5 আর 3 এটা কিন্তু ভিন্ন, আর সব কিন্তু এক আছে। এখন আমরা এইখানে কিন্তু কোনো মাইনাস, দুইটা পদের কোথাও কোনো পদে এখানে কিন্তু কোনো মাইনাস নাই। আমরা যে a plus b into a minus b এই যে সূত্রটা প্রয়োগ করব সেটার কোনো সুযোগ নাই। তাহলে কি করা যায়, যেহেতু a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র প্রয়োগ করার সুযোগ না থাকলে আমরা এই সূত্রটা প্রয়োগ করার চেষ্টা করব। এই সূত্রটা প্রয়োগ করতে গেলে দেখা যাচ্ছে যে ব্র্যাকেটের ভিতরে দুইটা পদ আছে, কিন্তু এখানে কি আছে, তিনটা পদ। তাহলে কি করতে হবে, তিনটা পদকে কি দুইটা পদে পরিণত করতে হবে। তাহলে আমরা কি করব, দুইটা পদ পরিণত করি। এখানে যদি ax by, এই ax by কিন্তু এখানেও সমান, এখানেও একই, মানে দুটো জায়গায় কি ax by আছে। তাহলে এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে একটা পদে পরিণত করলাম। এবার এইটা একটা পদ, এটা আরেকটা পদ। একইভাবে ax by এইটাও কি আমাদের আরেকটা পদ। ঠিক আছে, এই এবার আমরা কি করব, এবার আমরা এইটাকে মনে করব হলো x, এই যে আমাদের এইটা হবে আমাদের x, আর এটা এইখানে 5 কে মনে করব a আর 3 কে মনে করব b। তাহলে আমাদের কি হচ্ছে x a into x b। এটা সূত্র আমাদের কি হবে, এটা সূত্র হবে a স্কয়ার x স্কয়ার মানে কি x by এর হোল স্কয়ার, তারপর প্লাস ab এই যে 5 3 এই যে ab ইনটু চলক কত, এখানে x কে এই ax by কে আমরা x মনে করেছি। এবার প্লাস ইনটু এই যে 5 গুণ 3। এটা পাইলাম কোন জায়গা থেকে, এইখান থেকে a মানে x a সূত্রটা কোন জায়গা পাইলাম, x a ইনটু x b। এটা সূত্র কি, x স্কয়ার প্লাস a প্লাস b x
প্লাস ab, এই যে এই সূত্র থেকে আমরা পাইছি, এই যে যেহেতু এই সূত্র থেকে আমরা পাইলাম, এখানে এইটাকে মনে করছি আমরা কি x, এইটাকে মনে করলাম a, এইটাকে মনে করলাম x, এইটাকে মনে করলাম b। তাহলে সেই অনুযায়ী আমরা সূত্র প্রয়োগ করলাম। তাহলে কি হবে, এই যে a স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস a ইনটু b বা ab। তাহলে এবার এটাকে সরলীকরণ করলে দেখা যাচ্ছে কি এইখানেও কি আবার হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করা যায়। তাহলে হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করলে কি পাচ্ছি, এই যে a স্কয়ার প্লাস 2 এই যে a b প্লাস b স্কয়ার, এই যে by এর হোল স্কয়ার, তারপরে প্লাস এই যে এটা যোগ করলে কত হচ্ছে 5 আর 3 8, তাহলে 8ax প্লাস by, তারপর প্লাস 15 এইটা পাইলাম। এবার আরো একটু সরলীকরণ করব, আরো একটু সরলীকরণ করলে কি হচ্ছে, এখানে সূত্র প্রয়োগ করলে a স্কয়ার অ্যাপ্লাই করলে কি হচ্ছে a স্কয়ার x স্কয়ার প্লাস 2 এখানে ab xy প্লাস b স্কয়ার y স্কয়ার প্লাস 8ax প্লাস 8by প্লাস 15। এইটা হলো আমাদের অ্যানসার, এটা হলো আমাদের অ্যানসার। তাহলে এখান থেকে 6 নম্বরে করে আমরা কি পাইলাম, 6 নম্বরে এই এটার গুণফল সূত্র প্রয়োগ সূত্রের সাহায্যে আমরা গুণ নির্ণয় করে আমরা এই অ্যানসারটা পাইলাম। এইটা ছিল আজকের ক্লাসে আমাদের 3 দাগে যে আমাদের সূত্র 4.1 এর 3 দাগে যে সূত্র প্রয়োগ করে যে গুণফল নির্ণয়, এখান থেকে আজকে আমরা করলাম ক থেকে খ পর্যন্ত, এখানে 6টা অঙ্ক করলাম। এই 6টা অঙ্ক করতে গেলে আমাদের কি এখানে দুইটা সূত্র অ্যাপ্লাই করা লাগছে। দুইটা সূত্র জানলে এই চ্যাপ্টারে ক থেকে শুরু করে ঠ পর্যন্ত যে অঙ্কগুলো আছে আমরা সব পারবো। তাহলে তোমাদের হোমওয়ার্ক থাকবে এই 4.1 এর 3 দাগের HW 3 দাগের ক থেকে ঠ পর্যন্ত এই সবগুলো অঙ্ক তোমরা করবে। করে এই অঙ্কগুলো তোমরা সবাই খাতায় করবে এবং খাতায় করে এই খাতার একটা ছবি তুলবে তার সেই ছবির পিকগুলো আমাদের তোমাদের ক্লাসের গ্রুপের মেসেঞ্জার গ্রুপে জমা দিবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের বাবা মা এবং পরিবারের বড়দের কথা শুনবে, তোমাদের শিক্ষকদের সম্মান করবে। তোমাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।